হ্যালো গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যে ব্লগটা করবো সেটা একটা ভিন্ন রকম ব্লগ। তো প্রায় কবে থেকে বলতেছে তো আমার ওয়াইফের চুলগুলো স্ট্রেট করে দিতাম। তো আজকে চুল স্ট্রেটের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে গেলাম। তো ওরা আমি বলতেছি চুলগুলা কিন্তু আজকে স্টেটমেন্ট করবা, তো অনেক সময় কিন্তু লাগবো। ও বলতেছে কোনো সমস্যা নাই, বলছে হইলো সমস্যা নাই, আজকে কিন্তু সারাটা দিন ওই জায়গায় তোমার কাটাইতে হইব চুলগুলা স্ট্রেট করলে। তো ওরা বলতেছে আমি এত বোঝাইতেছি চুলগুলো তোমার স্ট্রেট করতে হবে না, ও বলতেছে না করবোই। তো ও আবার এক কথা মানুষ, বাট যেটা কয় ওইটাই বলে। তো ও মানে ওর আশা মানে আমার আশা, তো ওর জন্য আমি সব করতে পারবো। সো আমি আমার প্রিয় মানুষের জন্য সব ড্রিম পূরণ করতে পারবো। হয়তো বড় ধরনের ড্রিম পূরণ না করতে পারলে ছোটোখাটো তো ড্রিম পূরণ করতে পারি। হয়তো এক সময় ইনশাল্লাহ একদিন ওর জন্য সব বড় ধরনের ড্রিম পূরণ করতে পারবো। তো কার প্রিয় মানুষ কার কাছে কীরকম তা আমি জানি না। তো আমার প্রিয় মানুষ আমার কাছে অনেক বেস্ট। তো ওই দিক দিয়ে আরেকটা কথা বলে রাখি, মানে টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না, বুঝছেন? ভালোবাসাটাই আসল। তো দুজনের মধ্যে ভালোবাসাটা থাকলেই চলে। তো যেমন যাদের কাছে অনেক টাকা পয়সা আছে দেখবেন ওদের মধ্যে কোনো ভালোবাসা নেই। তো আমি যেটা মনে করি টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না। সো আমি যেটা মনে করি একসময় আপনার টাকা থাকবে ঠিকই, কিন্তু ভ্রমণ করার বয়স থাকবে না। বাট টাকা পয়সা ব্যাংক দৌলত সব কিছু আপনার কাছে থাকবে, কিন্তু আপনি যদি ঘুরতে না পারেন, আপনি যদি নিজের ইচ্ছা মতো না চলতে পারেন, তো এই টাকা পয়সাতে কী করবেন? এই টাকা পয়সা নিয়ে কি কবরে যাবেন? তো আমি যেটা মনে করি আপনাদের যাদের প্রিয় মানুষ আছে ওদেরকে একটু সময় দেন, ওদের সাথে একটু টাইম ব্যয় করেন, দেখবেন আপনারও ভালো লাগবে, আপনার প্রিয় মানুষটা ভালো লাগবে। দেখবেন কখনো আপনাদের মাঝে ঝগড়া সৃষ্টি হবে না। তো আমি যেটা মনে করি মানে আমার কাছে এটাই বেটার মনে হয়, কার কাছে কীরকম মনে হয় ওইটা আমি জানি না। তো এটাই আমার কাছে বেস্ট, মানে আমার লাইফে কোনো প্যারা নাই, বিন্দাস লাইফ, খাইতাছি ঘুমাইতাছি পড়তাছি আমার ওয়াইফ নিয়ে ঘুরতাছি, এইটাই আমার কাছে বেস্ট। ইনশাল্লাহ একসময় আমার অনেক কিছু থাকবে, টাকা পয়সা থাকবে, সব কিছু থাকবে, এভরিথিং। সো ফাইনালি অবশেষে পুষ্পা বিউটি পার্লারে চলে আসলাম। তো ভিতরে গেলাম, তো আমি আবার ফার্স্টে গেছি না, আমার ওয়াইফে গেছে। তো তারপর আমি বাইরে দাঁড়িয়ে আসলাম। তো কিছুক্ষণ পর আমার ওয়াইফে আমার আয়সা ডাক দিয়ে নিয়ে গেলো। তো আমি ওই দিক দিয়ে আমি আপুর সাথে কথাবার্তা বললাম। তো আপুর সাথে কথাবার্তা বললাম, আপু কেমনে কি কত বছরের? তো আপু বললো 1 বছরের। তো কত টাকা লাগবে আপু সব বিস্তারিত বললো। তো আপুর সাথে সব কথাবার্তা বললাম। তো কথাবার্তা বলার পর তো ওই দিক দিয়ে আপুরা বলতেছে এই জায়গায় ছেলে মানুষ নাকি এলাও না। তো আমার ওয়াইফে বলতেছে তো তুমি আমার জন্য বাইরে কিছুক্ষণ ওয়েট করো, তো তারপর যদি লেট হয় তো আমি তোমাকে বলবো না। তো আমি তারপর বাইরে কিছুক্ষণ ওর জন্য ওয়েট করলাম। তো আমার কল দিয়ে বলতেছে অনেক নাকি দেরি হবে, মানে রাত হবে। তো আমার ওয়াইফ বলতেছে তুমি এক কাজ করো, তুমি বাসা চলে যাও, বাসা গিয়ে খাওয়া দাওয়া কইরা আমি তোমার কল দিলে তুমি আবার আসা করো। তো আমি চিন্তা ভাবনা করলাম আমি এতক্ষণ এই জায়গায় থেকে লাভ নাই, তো আমি বাসায় চলে যাই। তো আমি বাসায় চলে গেলাম। সো বাসায় এসে খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হইলাম, গোসল করলাম। তো তারপর ও আমার কল দিয়ে বলতেছে তুমি এক কাজ করো, আমি তোমার আবার যে সময় কল দেবো তো তখন আসো। তো প্রায় সারাদিন ওয়েট করার পর ও আমার প্রায় সন্ধ্যা 7টার দিকে কল দিচ্ছে। কল দিয়ে বলতেছে তো প্রায় কাজ শেষ, তো তুমি এখন আসতে পারো। তো তারপর গেলাম, গিয়া দেখলাম ওরে, ফার্স্টে দেখলাম ওর লুকটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো ও বলতেছে তো এখন আপুকে যে টাকাটা ওইটা পেমেন্ট করে দাও। তো আপুকে টাকাটা পেমেন্ট করে দিছি। তো আপু বলতেছে আবার নেক্সট টাইমে যে কোনো প্রয়োজন লাগে তো আবার এসো। তো এই ছিল আমাদের মানে আজকের মতো ব্লগ ভিডিও। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিবার আগে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, তো আমাকে কিন্তু মানুষ অনেক কিছু বলে, বাট আমি ওদের কথায় কান দেয় না। ওই যে একটা কথা আছে না, সমাজে কিন্তু অনেক মানুষ বসবাস করে, মানুষে আগে পিছন দিয়ে অনেক কিছু বলবে, তাতে আমার কান দিয়ে লাভ নাই। আমি কেউর কথায় কান দেই না। সো আমি এই জায়গায় কোনো নেগেটিভ কোনো ভিডিও করি নাই। হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। যার কাছে ভালো লাগে ও দেখবে না, যার কাছে ভালো না লাগে ও দেখবে না, তাতে আমার যায় আসে না। তো এই ছিল আমার প্রিয় মানুষকে নিয়ে আজকে এতটুকু ভিডিও। তো সবার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।